আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অনলাইন টেক পয়েন্ট প্রো চ্যানেলে। আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আমরা যখন কোনো ছবি তুলি বা ফটো তুলি, সেই ছবিটা সুন্দর করে এডিটিং করে প্রফেশনাল একটা লুক দিতে কে না চাই। আমরা সবাই চাই সেই ছবিটা এডিটিং করে অনেকটা সুন্দর করতে। সম্পূর্ণ আপনার হাতে থাকা মোবাইল দিয়ে অল্প সময়ের মধ্যে একটা ছবি কিভাবে প্রফেশনাল লুক দেওয়া যায়, সেই বিষয়গুলোই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো বন্ধুরা, এখানে একটি ছবি আপনি দেখতে পাচ্ছেন। এই ছবিটার মানুষটা ছাড়া পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, অর্থাৎ পিছনে যে সিনারিটা আছে, সেই সিনারিগুলো আমি ব্লার করতে চাচ্ছি। অর্থাৎ অনেকটা ঘোলা দেখাবে আমি ছাড়া, বা এই মানুষটা ছাড়া পিছনে যে সিনারিটা আসে সেটা অনেকটা ব্লার দেখাবে বা ঘোলা দেখাবে। বা এক কথায় আপনি পিছনের যে সিনারিটা আছে, ব্যাকগ্রাউন্ডটা আছে, সেটা চাইলে একদম রিমুভ করে ফেলতে পারবেন। তো যাই হোক, বেশি কথা না বলে আমরা এখনই মূল ভিডিওতে চলে যাব। মূল ভিডিওতে যাওয়ার আগে যে রিকোয়েস্টটা সবসময়ই করি সেটা হচ্ছে, আমাদের এই চ্যানেলটাতে কিন্তু এই ধরনের ইনফরমেটিভ ফটো এডিটিং, টেক রিলেটেড ভিডিও রেগুলার আপলোড হয়ে থাকে। তো সেগুলো আপনি দেখতে চাইলে পরবর্তীতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক করে দিবেন। তো যাই হোক, এই ফটোটা আপনাদেরকে আমি প্রফেশনালি এডিটিং করে দেখাবো। তো বন্ধুরা, সেটার জন্য চলে যাবেন আপনি যে কোনো একটি ব্রাউজারে। এটার জন্য কোনো অ্যাপ্লিকেশান বা সফটওয়্যারের প্রয়োজন নেই। আপনি চলে যাবেন সরাসরি যে কোনো একটি ব্রাউজারে যাওয়ার পরে এখানে আপনি সার্চ করবেন রিমুভ বিজে। এই ওয়েবসাইটটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে প্রোভাইড করে রাখবো। আপনি চাইলে সেখানে ক্লিক করে সরাসরি চলে আসতে পারবেন, তবে সেটা ভিডিও শেষ করে তারপরে আসবেন, কেমন? তো যাই হোক, রিমুভ বিজে এটা লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন রিমুভ বিজের একটি ওয়েবসাইট আমাদের সামনে চলে আসছে। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ নামে একটি অপশন। তো এই আপলোড ইমেজে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ, দেন এটাতে আবার ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে আমাদের গ্যালারিটা কিন্তু শো করতেছে। এখন যেই ছবিটা আপনি এডিটিং করবেন সেই ছবিটা আপনাকে চুজ করতে হবে। তো এখানে এই ছবিটাই আপনাদেরকে এডিটিং করে দেখাবো, অর্থাৎ ডিসপ্লেতে যেটা দেখালাম। তো ছবিটাতে টিকমার্ক দেওয়ার পরে ডানে ক্লিক করে দিব। ডানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপলোডিং চলছে। তো এইখানে একটা জিনিস মাথায় রাখবেন, ইমোতে, হোয়াটসঅ্যাপে আনার ছবি কিন্তু এইখানে আপনি কাজ করতে পারবেন না বা এডিটিং করতে পারবেন না, সরাসরি তোলা ছবি। এখানে দেখতে পাচ্ছেন আমি যেটা বলেছিলাম, জাস্ট ছবিটা আপলোড করেছি আর অমনি দেখতে পাচ্ছেন শুধু মানুষটা ছাড়া পিছনের কোনো সিনারি নেই। জাস্ট আপলোড করার সাথে সাথেই পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদমই রিমুভ হয়ে গেছে। এখন আরও ইন্টারেস্টিং বা মজার ব্যাপার হচ্ছে, আপনি চাইলে এখান থেকে এডিটিংও করে নিতে পারবেন। তো এডিটিং যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটাতে যখন ট্যাপ করবেন এখানে দেখতে পাচ্ছেন ব্লার নামে একটি অপশন প্রথমে। তো এটাতে যখন আমি ট্যাপ করে দিলাম দেখতে পাচ্ছেন পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু ব্লার হয়ে গেছে। এখন আপনি যদি আরও ডিপলি ব্লার করতে চান তাহলে 3 নম্বরেতে ক্লিক করুন। আরও যদি ডিপলি করতে চান তো এভাবে পর্যায়ক্রমে ক্লিক করতে থাকুন, দেখবেন যে ব্লার হয়ে যাবে শুধু ব্যাকগ্রাউন্ডটা, পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা বা সিনারিটা সেটা। তো যাই হোক, এখন আমরা প্রথমটাতে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখন আমি ব্যাকগ্রাউন্ডটা আমরা রাখবো না, অন্য একটি ব্যাকগ্রাউন্ড দিব। তো সেটার জন্য নিচে 2 নম্বর যে ফটো অপশনটা দেখতে পাচ্ছেন, আপনি চাইলে গ্যালারি থেকে ফটো নিয়ে সেটাও ব্যাকগ্রাউন্ডে দিতে পারেন, এবং এখানে ডিফল্ট যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেটাও আমরা ট্রাই করতে পারি। এখানে প্রথম যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাতে ট্যাপ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে সে কিন্তু একটা রেস্টুরেন্টের মতো সেইখানে চলে গেছে। অসাধারণ একটি ব্যাপার। তো 3 নম্বরে আরও ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি। এইখানে যদি ট্যাপ করি দেখতে পাচ্ছেন সে কিন্তু একটা নদীর ধারে চলে গেছে। কত অসাধারণ না, দেখতে পাচ্ছেন? তো যাই হোক, এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড কিন্তু আছে, এবং তাছাড়া আপনি কিন্তু সরাসরি এই ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করে এখানে আপলোড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে গ্যালারি থেকেও নিয়ে আসতে পারবেন। এখন আরও মজার ব্যাপার হচ্ছে, আমরা যে ব্যাকগ্রাউন্ডটা এইখান থেকে দিলাম সেটাও চাইলে কিন্তু ব্লার করতে পারবো। সেটার জন্য ব্লারের 2 নাম্বারটাতে যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা আমরা অ্যাড করেছিলাম সেটাও কিন্তু ব্লার হয়ে যাচ্ছে। আরও ডিপলি করতে চাইলে আগে যেরকমটা বলেছিলাম। তো যাই হোক, আমরা নর্মালি রাখবো। রাখার পরে এখানে আরও ব্যাকগ্রাউন্ড তো আছেই, এবং নিচে কালার দেখতে পাচ্ছেন। আপনি চাইলে অনলি যে কোনো একটি কালারও দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এই কালারটা দিয়ে দিই, এই কালারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল। অসংখ্য কালার কিন্তু এখানে আছে। হ্যাঁ, তো যেহেতু নদীর ধারে এই যে সিনারিটাই বেশি ভালো লাগতেছে, তাছাড়াও আপনি এখানে দেখতে পাচ্ছেন এটাও দিতে পারেন। দেখতে পাচ্ছেন ফটোর সাথে কতটা ম্যাচ করেছে, একটা পথের মাঝখানে কিন্তু সে দাঁড়িয়ে আছে। এখন কথা হচ্ছে এই ছবিটা ডাউনলোড করব কিভাবে। তো ডাউনলোড করার জন্য ডান কর্নারে দেখতে পাচ্ছেন ডাউনলোডের মতো একটি অপশন, এটাতে ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন শেয়ার ইমেজ এবং ডাউনলোড ইমেজ। তো ডাউনলোড ইমেজে ক্লিক করবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই, এখানে কোনো ওয়াটারমার্ক থাকবে না। তো এখন ডাউনলোডে ক্লিক করে দিলাম। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ডাউনলোড কমপ্লিট। এখন যদি আমরা ওপেনে ট্যাপ করি
দেখতে পাচ্ছেন কত অসাধারণভাবে এডিটিং হয়ে গেছে। তো যাই হোক, কীভাবে অল্প সময়ের মধ্যে পানির মতো সহজভাবে একটা ফটো প্রফেশনাল লুক দেওয়া যায় সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এই ছিল মতো আজকের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব তো মাস্ট।